প্রতি মাসেই একই গল্পটা আবার শুরু হয়। বেতন আসে, বিল দেওয়া হয়, আর মাস শেষ হওয়ার আগেই টাকাটা শেষ হয়ে যায়। এই কথাটা যদি আপনার জীবনের সঙ্গে মিলে যায়, তাহলে এই গল্প আপনার জন্যই। ৩০ বছরেরও বেশি সময় আমি একটা নিয়মিত চাকরি করেছি। বেতন খুব কম ছিল না, তবু প্রতি মাসেই নিজেকে একটা প্রশ্ন করতাম, আমার টাকাগুলো গেল কোথায়? কোনো বিলাসী জীবন ছিল না, বড় কোনো কেনাকাটাও না। তবু কোনো সঞ্চয় হলো না। কখনো আয়কে দোষ দিয়েছি, কখনো বাজার দরকে, কখনো ভাগ্যকে। কিন্তু ধীরে ধীরে একটা কঠিন সত্য বুঝতে পারলাম, সমস্যাটা শুধু আয়ে ছিল না। টাকা খুব চুপচাপ হাতছাড়া হয়ে যায়। ছোট ছোট খরচ, হঠাৎ কেনাকাটা। দেখতে এগুলো খুব ভয়ঙ্কর লাগে না, কিন্তু সব মিলিয়ে এইগুলোই বেতনটা শেষ করে দেয়। বেশিরভাগ মধ্যবিত্ত পরিবার টাকা নষ্ট করে না, টাকা ধীরে ধীরে চুইয়ে পড়ে। আর আমরা শুধু আরো বেশি পরিশ্রম করি। কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে থাকি। এক মাস শুধু লক্ষ্য করুন, টাকাটা কোথায় যায় লিখে রাখুন। কোনো দোষারোপ নয়, কোনো অপরাধ বোধ নয়। এগুলো আমার স্মার্ট টাকা গল্পের অংশ। আমরা ধীরে ধীরে কথা বলবো, বলবো একটা করে সত্য।